জানি বলে গ্রেডিয়েন্ট। আপনি এটা ঘুরে দেন, তারপরে এটা একটু বাড়ায় দেন, এটা বাড়ায় দেন, ব্ল্যাকটা এদিকে বাড়ায় দেন, আর এটা অপাসিটি 0 করে দেন, তখন এই হোয়াইট অপশন দিয়ে থাকবে না। এটা এই পাশে নিয়ে যান। আচ্ছা এই ব্ল্যাকটা ফুল ব্ল্যাক করে দিন। কি ব্ল্যাক আছে? এটা চাইলে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এখন তো নাই। কোনটা নাই? আচ্ছা এটা চাইলে যে এই কালারটা আপনি করতে পারেন। নীলটা ছবিতে যে একটা নীল আছে না আমার মনে হচ্ছে সেটাই। আচ্ছা নীলটাই নিলাম। নীল না ওই উপরে রেখে দেন গাঢ় পিঙ্ক কালার এটা নিলে সাদার নিচে মানাবে। যদি এখানে গ্রেডিয়েন্টে যাব, যে গ্রেডিয়েন্ট এই দুইটা কেস হয়ে গেছে তাই না? কারটা নিচে আছে নীল তো এই যে এখানে আসলে পারবেন না, তখন রাইট বাটন ক্লিক করে RGB RGB RAM। এখন আরো সুন্দর লাগে না? ইফেক্ট হয়ে গেছে। সেটা লাল লাল কি লেখা মানে আর বেশি না এটা এটা তাহলে দুটো মিক্স করে দেন না, একটু মশলা লাগে খেতে হবে। আরে ভাই আপনাদের আমি তো এটা কাগজ জমা দিব না, কাগজ দিয়ে পোস্ট করো ড্রপসেরও ধরেন এটা Effective প্রেজেন্টেশন করবেন। আচ্ছা আগে এটা সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে বা সেভ দিয়ে আমি এটা আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করব, যে পরে যাতে খুঁজে পাই। এই যে আমি এই নামে একটা করছিলাম, এখানে আমি ব্যানার লিখি, মিউজিক ব্যানার। এন্টার দিই। এই যে ইলাস্ট্রেটর 20 আছে, এটা তো সেভ করতে পারেন, এটাতেই করেন বা সিসি তে করবেন, সিসি দিয়ে তো বলবো। তারপর ওকে দিবেন, যা আছে তাই এটা ডোন্ট শো অ্যাগেন দিয়ে ওকে দিয়ে দিবেন। এটা পরবর্তীতে দেখান। এই সেভিং হচ্ছে, এই যে সেভিং শেষ, সেভ হয়ে গেছে। এটা সেভ হইছে কিন্তু এই ফটো ছবি আঁকা হইছে এই যে এটা আবার না এটা তো ফাইল আছে। এটা এডিটেড হইছে ভাই, আমার সব ফাইল আকারে হয়। আমি যে ক্লাসে দেখাই, একদিন যদি দেখাইছি আপনি তো তাকায় থাকেন না, এই যে এখনো দেখাইতেছি তাকায় থাকেন, তাহলে শিখতে হবে। আচ্ছা এক উপর থেকে সেভ করো, এফ করব, অল্টার শিফট কন্ট্রোল এস। আমরা তো এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ওয়েবের জন্য যাবে, তাই না? ওয়েবের জন্য যাবে, সেই জন্যই সেভ করো এফ দিব। আমরা সেভ করো এফ দিব, এই যে এক্সপোর্ট থেকে সেভ করো এফ লিগাসি এটাতে দিব, বা আপনি চারটা কি প্রেস করলে আসবে এখানে। এই যে শুধু মাথায় রাখবেন এই যে এটা এটা গিফট ফাইল আছে, আমরা গিফট না, এটা জেপিজি করে দিলে এখানে হাই করে দিবেন। হ্যাঁ হাই থাকবে, কোয়ালিটি 100% করে দেন, ম্যাক্সিমাম হয়ে যায়। ম্যাক্সিমাম করে দেন, বা এটা ম্যাক্সিমাম করে দেন, তখন 100 চলবে হয়ে যাবে। আর কিছু ধরবেন না। এখন আপনাদের অনেকের কোশ্চেন যেটা জুম করলে ফেটে যায়, ওই যে 400 এই পার্সেন্টটা বাড়ায় দিন, পার্সেন্টটা 200 করলে দেখবেন 2000 বাই 2000 হয়ে যাবে। আমি এটা করি 1000 বাই 1000, আমি আউটপুটটা নেই, নেওয়ার পরে সেভ করার আউটপুট দেওয়ার সময় 2000 করে দিই, টাইম বুঝতে পারবেন, তখন সেই কোয়ালিটি ভালো দেখে। এটা 2000 করে। এটা 2000 হয়ে গেছে। তারপরে সেভ দেন, এই যে একটু লোডিং দিবে, তারপরে সেভ দেন, সেভ দিন। এখন কে বলছে আপনাদের আইটা চেঞ্জ হবে না, জিপিজি সেভ হয় না? এই যে জিপিজি হচ্ছে এখন হচ্ছে পাবে পাবে না, তাই না? আচ্ছা এখন কি করব? প্রেজেন্টেশনের জন্য ফাইল দেব কি 2000 বাই 2000 ভাই এটার মধ্যে বড় তো না প্রেজেন্টেশন ছোট করে কোয়ালিটি প্রেজেন্টেশনের জন্য 2000 বাই 2000 নেবেন সব সময়। হ্যাঁ यस 2000 বাই 2000 পিক্সেল সিএমওয়াই তে থাকবে নাকি? আর জিবি হবে
আপনারা তো সিএমআই যেতে পারেন, হাই থাকলে 300, তারপর ক্লিয়ার। ওই যে ছাপানোর জন্য এখন আমি এটাই নিব, এটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, এটা ওইখানে নিব টান দিব। না, এই সবগুলোকে টান দিলে তো একটা চলে আসবে। গ্রুপ করে টান দিব। কেমনে টান দিব আমি? ও, এটাকে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করছি। এখন আসতেছে সবগুলো। এটার কথাই তো বলছি। এখন এখানে ধরে এখানে বসাই দিব। ব্যাকগ্রাউন্ডে রয়ে গেল এখানে ব্যাকগ্রাউন্ড কই ব্যাকগ্রাউন্ড এটা আর আটবুট সহ নেই মানে আটবুট তো এখানে দিলামই। আচ্ছা, এটাতে এখন আমি পিছনে একটা আটবুট ব্যাকগ্রাউন্ড নিতে হবে না? রেক্টেঙ্গেলে যাব, একটা ক্লিক করব, 2000 দিব, 2000। ওকে, মানে আটবডি ব্যাকগ্রাউন্ড আমার নেওয়া হয়। এটা সবার পিছনে পাঠিয়ে দিতে হবে নাকি? সেন্ড টু ব্যাক। অ্যালাইন সেন্ড টু ব্যাক, তারপর মিডল অ্যালাইন করে দেব। এটা কালার অ্যাপ্লাই করে দেব আমি, এটা বাই ওরে আল্লাহ, এটা করে দেব। চোখটা ফাইটা দিতেছে শোষণ দেয়। এখন এটা মিডল অ্যালাইন করে দেব, একটু বড় করে দেই, মানে শিফটের ওটা অর্ডার অবশ্যই কমাবো। এই সেটা ব্যবস্থা করতে দিত, সেটার ব্যবস্থা করে দিল। ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। ওকে দিন। স্যার আমি শুধুমাত্র ড্রপ শেড দেওয়ার জন্য আরেকটা আইডিয়া আছে, আরেকটা রেটিং আছে। দরকার না, এটা মধ্যে করা যাবে। ভাইয়া ফটোশুটের মধ্যে যে শেডগুলো আছে ওকে ওকে কোন সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, আপনারা কি নিজে থেকে কন্টেন্ট বের করতে পারবেন? আমি কি কন্টেন্ট দেই? দেন। ঠিক আছে, সম্পা সবার আগে কি বলছে? ওটা দিয়ে আমরা দেখানোর জন্য কিসের কথা বলছে? ওই যে এগুলো লেখা দিয়ে দিলে আমরা বানাবো, ডিজাইন আমরা বানাবো। ও আচ্ছা, চারপাশ থেকে শেডগুলো দিয়ে চারপাশ থেকেই তো দিছে না, এটা স্টাইলাইজ তারপরে ড্রপ শ্যাডো। না শুধু নিচে আর ডান পাশে ওইটা তাহলে মনে হয় চেঞ্জ করতে হয়, ওই যে ইয়াগুলো চেঞ্জ করতে হয়। চারপাশ থেকে করা যাবে না? করা যায়, ওই যে ইয়াগুলো আছে না, সেগুলো আছে না, ড্রপ শ্যাডো ওইটা দিয়ে করা যায়। আর তখন আপনি নিজে থেকে প্রথম দিনই বলে আপনি নিজে থেকে করেন, আর ভাই সেকেন্ড করবেন। আমি তো স্টুডেন্ট ছিলাম, কি জানি হয়েছে না? এই টেক্সটারে আপনারা এরকম বড় করে দেন, এটা কন্ট্রোল করতে পারি না, এরকম করে দেন না, এরকম করলে ফোকাসটা চলে যায় লেখা দিকে। তো কি করবো? এত বড় দরকার নেই। আর তো ছোট করবো, এই তো। এটা আপনি যত ছোট করা যায়, যাতে পড়া যায়, অল্প একটু ছোট করে দিলাম, পড়া যায়, একটু ইয়েটা বাড়ে যায়। বা হচ্ছে এটা নিচে নামেন, বাস শেষ। যেভাবে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, সাথে এটাতে থাকে। আপনারা এটা এত বড় করেন যে এটাতেই ফোকাস চলে যায়। বলো আর দিক থেকে করা যায় না। করে অনেক কাজ করে ফেলছি, এই ড্রপ শ্যাডো সরাবো কেন? কেমনে এটা আমি অনেক পড়েছি, ডিজাইন শেখার অনেক পরে এটা প্রবলেম পড়ে যেতাম। ঠিক আছে, আনগ্রুপ করলে চলে, তখন আনগ্রুপ করতাম, আনগ্রুপ করলে চলে যাবে। কেমনে জানি দেখি। এটা এখন আপনি এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, এই যে ড্রপ শ্যাডো, হ্যাঁ, এখানে আপনি মডিফাই করতে পারেন। এই যে এখান থেকে আপনি বাড়ায় দিতে পারেন। ফটোশপে তো ক্লক ওয়াইজ ছিল, ওইটা সুবিধা ছিল না। হ্যাঁ, যাবে যাবে মাইনাস দিবেন, -16 দিলে ওইরকম ওই দিকে চলে যাবে। ও হো, এইটাই। এবার একসাথে চারপাশে যাবে না? মানে একসাথে চারপাশ হবে না। হ্যাঁ, একসাথে চারপাশে। হ্যাঁ, এটা ডিলিট করতে চাইলে এটা কি ডিলিট করা যাবে? আচ্ছা, এখন একটু বাড়ায় দিতে চাই, মডিফাই করছি। এখন যদি ডিলিট করতে চান, বাড়ায় দিলে হাত দেখা যায়। এটারে কি রাখবেন জানেন? এই 7 8 5 রাখেন, 5 বা 8 রাখেন।
এই ছোট রাখবেন, শ্যাডোটা ছোট রাখবেন যাতে একটা বর্ডার বোঝা যায় যে না এই কালার সাথে ম্যাচিং করছি কেন, যাতে দেখতে পাবো। আচ্ছা এটারে এখন ডিলিট করবেন, এই যে এখান থেকে একটা সিলেক্ট করে এই যে ডিলিট চাপলে সব শ্যাডো চলে যাবে। অ্যাপিয়ারেন্স থেকে ইয়া করবে, অ্যাপিয়ারেন্স থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করবেন। কোথায়? এই যে ড্রপ শ্যাডো কোথায়, এটাকে সিলেক্ট করে নেবেন, এই যে ড্রপ শ্যাডো, তারপর ডিলিট। হ্যাঁ এটাই বুঝলাম। দিতে হলে আচ্ছা